এমন বন্ধু কয়জনে পাই ভিডিও করতে গিয়ে চোখ দিয়ে নিজের অজান্তেই পানি ঝরে পড়েছে। শুনে যান, পাশের গ্রামে ঘুরতে গেছি, পুরাতন ঝামেলা নিয়ে কয়েকজন ছেলে পেলে আমাকে আটকে রেখেছে। আমি তখন আমার এই ভাইকে বললাম যে আমাকে এখানে আটকে রেখেছে, আমাকে থাপ্পড়ও মেরেছে। তখন বড় ভাই বলল, তুই আজকে এখানে ঝামেলা করিস, কালকে ওখানে ঝামেলা করিস, আমি যেতে পারবো না, আমি এখন ব্যস্ত আছি। আমি নরম কণ্ঠস্বরে বললাম, ভাই আমি কোনো দোষ করিনি, আমি কোনো অপরাধ করিনি, তারা ইচ্ছাকৃতভাবেই আমাকে আটকে রেখেছে। ভাই বলল আমি আসতে পারবো না। তার একটু পরে আমি আমার এক চাচাকে ফোন করলাম, চাচাকে বললাম, চাচা আমি পাশের গ্রামে এসেছি, সেখানে কিছু ঝামেলা হয়েছে, এখানকার ছেলেপেলে আমাকে আটকে রেখেছে, আমাকে এসে নিয়ে যান। চাচা তখন ওই পাশ থেকে বলল, আমার কাজ আছে, আমি অনেক ব্যস্ত, আমি এখন যেতে পারবো না। কিছু বুঝতে না পেরে হতাশ হয়ে নিজের মামাকে ফোন করে বললাম, মামা আমি পাশের গ্রামে ঘুরতে এসেছিলাম, সেখানে কিছু ছেলেপেলে আমাকে আটকে রেখেছে, আমাকে এসে আপনি নিয়ে যান। মামা তখন ভয় পেয়ে বলল, তুমি তো জানো এই ঝামেলা টামেলাতে আমি জড়াতে চাই না, এই ঝামেলা টামেলা আমার ভালো লাগে না, তুমি বরং তোমার বাবাকেই ফোন করো। মামাকে নিচু গলায় বললাম, বাবাকে যদি বলাই যাইতো তাহলে আপনাকে বলতাম না। আমি বিষয়টা ততক্ষণে বুঝেই গেছিলাম, আমি চাইছিলাম না কোনো ঝামেলা হোক, আমি চাইছিলাম যে বিষয়টা মিটমাট হয়ে যাক, সেই জন্যে আমার আত্মীয় স্বজনকে ফোন করছিলাম। আর আমি দেখলাম আমার আত্মীয় স্বজনরা কি করে। আমাকে যারা আটকে রেখেছে তাদের মধ্যে থেকে একজন বলল, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, দেখি তোকে কে নিতে আসে। বুঝেই নি আজকে তোর কি অবস্থা করব, আজকেই তোর শেষ দিন। এরপরে আমি আমার কিছু পাগলা বন্ধুদেরকে ফোন করলাম। ফোন করে হ্যালো বলতেই আমি হালকা গলায় বললাম, পাশের গ্রামের কয়েকজন ছেলে পেলে আমাকে আটকে রেখেছে প্রায় 20 মিনিট ধরে, তোরা কোথায়, তোরা একটু আসতে পারবি? আমি এই কথা বলাতেই তারা রেগে গেল, তোকে 20 মিনিট ধরে আটকে রেখেছে আর তুই এখন বলছিস তোর কিছু হয়েছে কিনা, বল তুই ঠিক আছিস তো, তুই থাক ওখানে, আমরা এখনই ওখানে আসতেছি। এরপরে আমি একটু মুচকি হাসলাম। তার 20 মিনিট পরে তাদের এলাকাতে তাদেরকে মেরে হসপিটালে পাঠিয়েছি, ওদের এলাকা দিয়েই এখন আমরা হাঁটতেছি। আমার বন্ধুরা আমার উপরে রাগ করে বলছে, তোকে 20 মিনিট ধরে আটকে রেখেছে আর তুই 20 মিনিট পরে বললি কেন? আমি হালকা হেসে বললাম, পরে শুনিস, বন্ধুর সম্পর্কের সঙ্গে কোনো সম্পর্কেরই তুলনা হয় না। আপনার সব রকম বিপদে আপনার বন্ধুই আপনার পাশে থাকবে। 2 মিনিট কথা বলার জন্য কাউকে না পেলেও আপনার বন্ধুকে পাবেন। প্রচণ্ড মন খারাপের সময় যদি আপনি 2 মিনিট মন খুলে কথা বলতে না পারেন, তাহলে আপনি সত্যিই একজন দুঃখী মানুষ। এরকম বন্ধু বেঁচে থাকুক যুগের পরে যুগ। তোমাদের এরকম বন্ধু থাকলে ভিডিওটি শেয়ার করে দাও, যেন বন্ধুত্বের মূল্য সকলেই বুঝতে পারে, সকলেই জানতে পারে বন্ধু মানে কি, বন্ধু সম্পর্ক কি, বন্ধু সম্পর্ক কতটা গভীর।